রামায়ণে আমরা সবাই জানি রাবণ ছিলেন এক ভয়ঙ্কর রাক্ষস রাজা, কিন্তু তার পাশে সবসময় দাঁড়িয়েছিলেন একজন, যিনি শুধু একজন সেনাপতি নন, তিনি ছিলেন তার নিজের মামা। হ্যাঁ, আমি বলছি প্রহস্তের কথা। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পর্কটা কি শুধু রক্তেরই ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল যুদ্ধ, ক্ষমতা আর অন্ধ অনুগত্যের এক ভয়ঙ্কর গল্প? পুরাণ মতে প্রহস্ত ছিলেন রাবণের মামা, অর্থাৎ তার মায়ের দিকের আত্মীয়। এই সম্পর্ক সাধারণ কোনো সম্পর্ক ছিল না। শৈশব থেকেই প্রহস্ত দেখেছেন কিভাবে রাবণ বড় হয়ে উঠেছে, কিভাবে সে শক্তি অর্জন করেছে, আর কিভাবে তার মধ্যে জন্ম নিচ্ছে এক অদম্য অহংকার। তাই বলা যায় প্রহস্ত শুধুমাত্র একজন আত্মীয় ছিলেন না, তিনি ছিলেন রাবণের জীবনের নীরব সাথী। সময়ের সাথে সাথে এই মামা ভাগ্নের সম্পর্ক বদলাতে শুরু করে। যখন রাবণ লঙ্কার রাজা হন, তখন তিনি প্রহস্তকে বানান তার প্রধান সেনাপতি। এখানেই শুরু হয় এক নতুন অধ্যায়। এখন আর তারা শুধু পরিবার নয়, তারা রাজা ও সৈনিক। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনের পর প্রহস্ত কি আগে মামা ছিলেন নাকি সেনাপতি? কারণ যুদ্ধক্ষেত্রে রক্তের সম্পর্কের কোনো মূল্য থাকে না, সেখানে শুধু কর্তব্যই শেষ কথা। প্রহস্তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার অটুট অনুগত্য। রাবণ যখন সীতাকে অপহরণ করেন, তখন অনেকেই তাকে বিরোধিতা করেন, কিন্তু প্রহস্ত, তিনি কখনো কোনো প্রতিবাদ করেননি। কেন? তিনি কি রাবণকে ভয় পেতেন, নাকি তিনি সত্যি বিশ্বাস করতেন রাবণ যা করেছে তা ঠিক করেছে, নাকি তিনি শুধু তার কর্তব্যই পালন করছিলেন? এই প্রশ্নের উত্তর আজও রহস্য। যখন রাম লঙ্কা আক্রমণ করেন, তখন প্রহস্ত আর মামা ছিলেন না, তিনি ছিলেন লঙ্কার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা। তিনি বানর সেনার বিরুদ্ধে এমনভাবে লড়াই করেন যেন তার সামনে শুধু শত্রু, কোনো অনুভূতি নেই, কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তেই প্রহস্ত প্রমাণ করে দেন তার কাছে পরিবার নয়, যুদ্ধই সবকিছু। শেষ পর্যন্ত বানর সেনাপতি নীলের হাতে নিহত হন প্রহস্ত। কিন্তু মৃত্যুর সেই মুহূর্তে তিনি কি ভাবছিলেন, আমি আমার ভাগনার জন্য প্রাণ দিলাম, নাকি আমি শুধু আমার কর্তব্য পালন করলাম? এই প্রশ্নের উত্তর কখনো জানা যায়নি। প্রহস্ত একটি চরিত্র যেখানে পরিবার আর যুদ্ধ একসাথে মিশে গেছে। তিনি কি একজন ভালো মামা ছিলেন, নাকি একজন নিখুঁত সেনাপতি? হয়তো তিনি দুটোই ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বেছে নিয়েছিলেন কর্তব্য। আপনাদের মতে প্রহস্তের সিদ্ধান্ত কি সঠিক ছিল? কমেন্টে জানান। আরও এরকম রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে। ধন্যবাদ। জয় শ্রীরাম। হিন্দু ধর্মের জয়। मेरे तन मन धड़कन में सिया राम राम।